ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, যখন মহাদেব আপনার ডাকে সাড়া দেন তখন জীবনে দেখা যায় এই 5টি লক্ষণ। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের কৃপা অনুভব করা জীবনের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক প্রাপ্তি। ভক্তের ডাকে তিনি যখন সাড়া দেন তখন প্রকৃতি এবং মনের মধ্যে কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। বন্ধুরা, এই কথা শোনার পর তুমি আগের মতো নাও থাকতে পারো, কারণ শিব তত্ত্ব একবার বুঝে ফেললে জীবনকে আর হালকাভাবে নেওয়া যায় না। মহাদেব হলেন ভোলানাথ, তিনি অল্পতেই তুষ্ট। কিন্তু আমরা কি জানি, যখন আমরা একান্ত মনে তাঁকে ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দেন কিনা। শিবপুরাণ এবং বিভিন্ন শাস্ত্র অনুযায়ী মহাদেবের আশীর্বাদ যখন কোনো ভক্তের উপর বর্ষিত হয় তখন তার জীবনে কিছু বিশেষ সংকেত বা লক্ষণ দেখা যায়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন 5টি অলৌকিক লক্ষণ নিয়ে, যা প্রমাণ করে যে মহাদেব আপনার ডাকে সাড়া দিয়েছেন। শান্তং পদ্মাসনস্তং শশধর মুকুটং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং শূলং বজ্রং চ খড়গং পরশুমভোদয়ং দক্ষিণাসে বহন্তম। অর্থাৎ যিনি শান্ত, পদ্মাসনে উপবিষ্ট, যার মস্তকে চন্দ্রের মুকুট, যিনি পঞ্চমুখ ও ত্রিনয়নধারী এবং যার দক্ষিণ হস্তসমূহ শূল, বজ্র, খড়গ ও পরশু ধারণ করে অভয় দান করছে, সেই মহাদেবকে প্রণাম করি। বন্ধুরা, আজকের ভিডিওর প্রতিটি ধাপে আমরা শিবের ইচ্ছাকে উপলব্ধি করব এবং জানব মহাদেব যখন আপনার ডাকে সাড়া দেন তখন জীবনে কোন 5টি লক্ষণ দেখা যায়। আপনার মধ্যে কি আছে এই 5টি চিহ্ন? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 5টি লক্ষণ সম্বন্ধে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। বন্ধুরা, প্রথম লক্ষণটি হলো মনের প্রশান্তি ও ভয় মুক্তি। মহাদেব সাড়া দিলে প্রথম লক্ষণটি আপনার অন্তরে দেখা দেবে। চারপাশের পরিস্থিতি যতই জটিল হোক না কেন, আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করবে। আপনি অনুভব করবেন যে আপনি একা নন, কেউ একজন আপনার হাত ধরে আছেন। দ্বিতীয় লক্ষণটি হলো স্বপ্নে মহাদেবের প্রতীক দর্শন। শাস্ত্রমতে স্বপ্নে শিবলিঙ্গ, সাপ, ত্রিশূল বা নন্দীকে দেখা অত্যন্ত শুভ। আপনি যদি বারবার নিজেকে কোনো শিব মন্দিরে দেখেন বা ধ্যানরত মহাদেবকে স্বপ্নে দেখেন, তবে বুঝবেন আপনার ভক্তি তার চরণে পৌঁছেছে। তৃতীয় লক্ষণটি হলো পশু পাখির সান্নিধ্য ও প্রাকৃতিক সংকেত। মহাদেব হলেন পশুপতি। যদি দেখেন হঠাৎ আপনার বাড়ির আশেপাশে ষাঁড় বা গরুর আনাগোনা বেড়েছে কিংবা কোনো সাপ আপনার ক্ষতি না করে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, তবে এটি মহাদেবের কৃপার লক্ষণ হতে পারে। ত্রাম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারু কামিব বন্দনান মৃত্যুমুখ্যীয় ম্রাম্মিতাত। অর্থাৎ আমরা সেই সুগন্ধি ও পুষ্টিদানকারী ত্রিনয়নধারী শিবের আরাধনা করি। লতা থেকে শশা যেভাবে সহজেই বিচ্ছিন্ন হয়, তিনি যেন আমাদের তেমনই মৃত্যু পাশ থেকে মুক্ত করেন এবং মোক্ষ প্রদান করেন। বন্ধুরা, চতুর্থ লক্ষণটি হল দৈব যোগ বা অলৌকিক সহায়তা। এমন কোনো কাজ যা অনেক দিন ধরে আটকে ছিল, হঠাৎ করেই কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়ে যাওয়া, মহাদেবের ইচ্ছার প্রতিফলন। কোনো অপরিচিত ব্যক্তি এসে আপনাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া বা বিপদে সাহায্য করা আসলে মহাদেবেরই পাঠানো সংকেত। বন্ধুরা, পঞ্চম এবং শেষ লক্ষণটি হলো নাম জপে আনন্দ ও সাত্ত্বিক পরিবর্তন। যখন আপনার রুচি পাল্টে যাবে, আপনি আমিষ বা তামসিক আহার ত্যাগ করে সাত্ত্বিক জীবনযাপনে আগ্রহী হবেন এবং ওং নমঃ শিবায় মন্ত্র জপ করলে আপনার চোখে জল আসবে, তখন জানবেন মহাদেব আপনার অত্যন্ত নিকটে আছেন। শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আজ প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। বন্ধুরা, মহাদেব কোনো রূপ বা আকারেই সীমাবদ্ধ নন। তিনি পরমাত্মা। তাঁর কৃপা পেতে হলে আড়ম্বরের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু এক ফোঁটা ভক্তি আর নির্মল চিত্তের। যদি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা দেয়, তবে জানবেন আপনি মহাদেবের আশীর্বাদ ধন্য। নিজেকে উৎসর্গ করুন তাঁর চরণে। কর চরণ কৃতং বা কায়জং কর্মজং বা শ্রবণ নয়ন জং বা মানসং বা পরাধং বিহিতম বিহিতং বা সর্বমেতৎ ক্ষমস্ব। জয় জয় করুণাব্ধে
শ্রী মহাদেব শম্ভু। অর্থাৎ হাত পা শরীর কর্ম কর্ণ চক্ষু বা মনের দ্বারা আমি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যে অপরাধ করেছি, হে দয়ার সাগর শ্রী মহাদেব শম্ভু, আপনি সেই সকল অপরাধ ক্ষমা করুন। আপনার জয় হোক। হর হর মহাদেব। বন্ধুরা, যদি আপনি মনে করে থাকেন শিব আপনার পাশে আছেন, আর যদি আপনি সত্যি মহাদেবকে ভালোবাসেন, তাহলে প্রতিদিন অন্তত একবার ভক্তিভরে বলুন ওং নমঃ শিবায়, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।